শত অভিযোগ কথার আড়ালে আজও ভাবি তুমি কেন হারালে। তুমি যে আমার জীবন থেকে হারাই গেছো আমার এখনো বিশ্বাস হয় না। মানে তুমি যে আমার কথাগুলো দিছিলে আমি এখনো মানতে পারি না যে কথাগুলো মিথ্যা ছিল। তুমি যে আমার ভালোবাসাটা দিছিলে, তুমি যে মানে আমার সাথে সময়টা দিছিলে আল্লাহর 30 দিন, মানে আমি ওইগুলো ভাবলে এখনো মনে হয় না যে তুমি আমার জীবন থেকে হারাই গেছো। মানে আমি এখনো বলি আমি কিন্তু এখনো তোমার সত্যি অনেক ভালোবাসি। হয়তো ভালোবাসি কথাটা বলতে বলতেই আমি তোমার কাছে সস্তা হয়ে গেছি। এই কারণে আমি তোমার কখনো বোঝাইতে পারি না আমার ভালোবাসা। আমি এখনো বিশ্বাস করি, মানে এটা আমার সাইড থেকে আমি বিশ্বাস করি, একবার যদি তুমি খেলে জানতে পারতা বা তোমার যদি দেখানো যাইতো আমি তোমার কতটা ভালোবাসি, তুমি কোনোদিনই আমার ছেড়ে চলে যেতে পারতাম। মানে তুমি চিৎকার করে কান্না করে বলতা যে মানে মানুষ এতটা ভালোবাসতে পারে, কিন্তু এই জিনিসগুলো তুমি কখনোই বোঝো না। তারপর আমি তোমার কখনোই ক্ষতি চাই না, আমি চাই তুমি সবসময় ভালো থাকো, আল্লাহ তোমার ভালো রাখো, মানে ভালো জায়গায় তোমার বিয়ে হয়, এটাই আমি চাই। মানে মানুষ তো মানুষের ছাইরা যায় ভালো থাকার লেগে, এই কারণে বলে তুমি ভালো থাকো। পাইলাম একটা কারণে মেয়া আমরা আগে ভালোবাসি, মেয়েরা আমাকে পরে ভালোবাসে, এই কারণে আমরা কষ্ট পাই, ওরা আমাকে তুচ্ছ ভাবে। আপনি ছেলে হোক বা মেয়ে হোক, আপনি যাকে আগে ভালোবাসবেন মানে তারে আপনি সবসময় চাইবেন, ওই আপনার কষ্ট দেবো বেশি। আর যে আপনার ভালোবাসে ওর কাছে যদি আপনি যান, ও আপনার কোনো সময় কষ্ট দেবো না। এইটাই ভাই নিয়ম। প্রেমের পর্ব তো ভাই আমার জীবন থেকে অনেক আগেই শেষ হয়ে গেছে। প্রেম বাদ দিয়ে দিছি। ঘটনা হচ্ছে আমি ভাই বেড়াদার অনেক ভালোবাসি। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম,